আমরা আছি এখন ফালাকাটা হাটখোলা রোডে। এই কুকুরটা অসুস্থ সকাল থেকে। মা কুকুর বলতে বাচ্চা নেই, ফিমেল। পড়েছিল এখানে এক দাদা, সে খবর দেয়। খবর দেওয়ার পর রুবাই আর আমি, দাদাও আছে এখানে। স্যালাইন চলছে। বাহারটা দিয়ে আমার হেডফোনটা ইয়ে করো। তো স্যালাইন চলছে বাচ্চাটার। তো দাদা হেল্প করলো। বারবার ভিডিওতে একই কথা বলি যে কাজ করার লোকের খুব অভাব। আমার মনে হয় যে পথ কুকুরদের জন্য বা পথ পশুদের জন্য খুব কম লোক আছে যারা ডেডিকেটেড ওদের ব্যাপারে। ফলে খুব সমস্যা হয়। আমরা আছি চারজন এখন, আমি, রোহন, অনুভব আর জয়। তো চারজনে কোনো রকমে করি। এর মধ্যে অনুভব আর জয় ওরা সময় আরও কম পায়। তো আমি আর রুবাই আছি এখানটায়। তো বক্তব্য এটাই যে টিমের যেরকম স্ট্রেংথ ছিল বা যতজন ছিল আমাদের টিমের মধ্যে, এতজন যদি আমার মনে হয় সপ্তাহে একদিন করে বা 10 দিনে একদিন করেও সে যদি সময় দেয় আমাদেরকে, তাহলে অনেক সুবিধা হতো। কিন্তু সেই সময়টা আমরা পাই না আগে। 10 দিনে একদিন ধরুন। তো রুবাইয়ের উপরও চাপ পড়ে, আমাদের উপরেও চাপ পড়ে যায়। তো মানুষের এক্সপেকটেশন আমাদের উপরে এতটা বেশি যে সময়টা আমাদের যখন স্ট্রং ছিল, মেম্বারটা যখন প্রচুর মেম্বার ছিল, তখন যে যখন বলতো একজন না থাকলে পরে সেখানে ফালাকাটার মধ্যে অন্য কেউ অ্যাটেন্ড করতো সেই জায়গায়। ফালাকাটার থেকে একটু বাইরের দিকেও চটেশ্বর, সে শালকুমার, এদিকে আশেপাশে ঘোকসাডাঙ্গা, কুশিয়াবাড়ি, এগুলোও অ্যাটেন্ড করছি আমরা কেসগুলো। কিন্তু এখন এরকম অবস্থা যে কাজ করার লোকের খুব অভাব। রাহুল দেব আছে, রাহুল দেব দেখছে ভিডিওতে। রাহুল দেব সবসময় বলে যাওয়ার জন্য, কিন্তু বড়রাই যেখানটায় সময় দেয় না, অতটুকু একটা বাচ্চা ছেলেকে আমি কতটুকু খাটাই সেই জায়গার মধ্যে একটা বাচ্চা ছেলেকে। তো বড়দেরও একটু লজ্জিত হওয়া উচিত। এই যে বললাম না যে 10 দিনে একদিন বা 2 সপ্তাহে একদিনে যদি কেউ সময় দেয় তাহলেও না। তো ওদের চোখের দিকটা দেখলে পরে বোঝা যায় যে কত কষ্ট পায় ওরা। তো ট্রিটমেন্ট আমাদের চলছে, এমন নেই যে বন্ধ আছে, চলছে। কষ্ট করে চালিয়ে যাচ্ছি, কারণ যে যাই করুক, আমি, রোহন বা যারা আছি তারা তো আর ওদের প্রতি ভালোবাসাটা বলা যায় না। আসে ইনজেকশন করার কি কিছু আরো? ওই তো এসে ইনজেকশনিং করা হয়েছে। ইনজেকশনিং করা হয়েছে। কনসিপ্লেক্স আছে। কনসিপ্লেক্স করা প্রয়োজন এটা নেই। আচ্ছা, হাটখোলায় রাহুল, হাটখোলার লাইনে আর কি। তো এখন ব্যাপার হচ্ছে যে যেটা বক্তব্য, বল, যে ওদের জন্য দেখার ফালাকাটার মধ্যে সেরকম কেউ নেই। এই জন্য আমি সবসময় বলে আসি যে আমাদের টিম একটা না, আমাদের কোনো ফেম, মান সম্মান, নাম, খ্যাতি কিছু দরকার নেই। আমি চাই ফালাকাটায় 10টা টিম হোক, 20টা টিম হোক, প্রচুর টিম হোক। সেই টিম সবাই মিলে করুক, আমাদের দরকার নেই। আমাদেরকে পিছিয়ে দিক, তারা এত কাজ করুক ফালাকাটার মধ্যে, এত পথ পশু, কুকুর, বিড়াল, এদেরকে ট্রিটমেন্ট করুক, যে আমাদেরকে হারিয়ে দিক, আমাদেরকে পেছনে ফেলে দিক। সত্যি খুব খুশি হব, কারণ তাহলে ট্রিটমেন্টটা বেশি পাবে সবাই মিলে। তো এই বক্তব্য ছিল। লাভ অ্যানিমেলস ফালাকাটা যতটা পারছি করছি, আপনারা পাশে থাকুন। না ওইটা ইসে থাক আপাতত। তোমার এটাকে স্যালাইন বোতল নিয়ে যাবো না ঝুলানো থাকবে ভাই? হ্যাঁ, থাকলে তো কেউ নিবে না বোতলের সেটটা। তাহলে যে থাকে, কালকে আমি স্কুল থেকে ফিরে ধরো 4:30 5টার দিকে, ওইটা কি যাবি কালকে? ওই যে গুনাতার। হ্যাঁ, কি করবো, অনেক দূর তো, এখানটায় লোক তো নাই, সেলাই করতে লাগবে, লোক তো নাই।
কোথায় যেন লোকেশনটা বলছিলি, জায়গাটা যেন কোথায় বললি? খুব ক্রিটিক্যাল নাম জায়গাটা, সম্ভবত ক্ষীরের কোট। ও ক্ষীরের করতে ভিতরে প্রমোদনগরে আমার স্কুলের কলিগের গ্রামের বাড়ি আর কি। হ্যাঁ আমি কিন্তু ব্যাপার গেছিলাম। হচ্ছে ওটা সেলাই, হ্যালো বাড়ির লোকের কথা হচ্ছে। হুম হ্যাঁ আস্তে আস্তে দাঁড়াও, যে হাতের সামনে যে গুটকাটা থাকে না, হুম। কোনো ওই যে হুম। রিস্টের যে ভাঁজটা, হুম। সেই হাড় সুদ্ধা নাকি কাইটে পড়ে গেছে। নাই ওইখানে কিছু আছে এরকম ফাঁকা হয়ে মানে? গেছে। আচ্ছা আচ্ছা। কিন্তু আমার যথাযথ সেরকম আমার মনে হলো না যে ইয়ে ওই হাড়, ওই জায়গাটায় কোনো হাড় থাকে না। এবার মাসেলটা কেটে গেছে পুরোটা। মাসেলের পাশাপাশি ভেতরে যে চর্বিটা থাকে সেই চর্বিটা সম্ভবত ওরা হাড় ধরতেছে। এবার ওইটা কালকে জানি না ওটা সেলাই করা যাবে কিনা, কারণ আজকে সেলাই করলে মাসেল নরম ছিল, মাসেল তো টাইট হয়ে গেছে আজকে সারাদিন। মাসেল যেহেতু টাইট হয়ে গেছে কালকে তো কুকুরকে অজ্ঞান করানোর পরেও ওইটা সেলাই করতে গেলে সমস্যা। তো এই হচ্ছে বক্তব্য, দেখা যাক এখন কালকে। বোতলটা না মানে এটা নাম তো ওইখানে উপর দিকে যদি ফুটা করা যেত, হাওয়া পেয়ে যেত। না ওইটাই কেন ফুটাটা আপাতত করতেছি না কেন, আইডিয়া আছে কতখানি দিলে পরে হবে বুঝছো। ধরো বোতল যদি খুলে নিয়ে যাই তাহলে পরে উল্টা করলে আবার লিক হয়ে পড়ে যাবে গা। নিয়ে যাবা? যদি নিয়ে যাই আর কি, এখানটা রাখলে কেউ নিয়ে নেবে বা কিছু হবে? না, কি নিয়ে যাবো? কেউ নেবে না। রাখি, হ্যাঁ আমি এটা করি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দেখি কি তুমি করা এগুলো যায়। বন্ধ করো, টোপলা টাপলি গোটাও। চলো, ভালো লাগতেছে না। শ্বাসকষ্ট হচ্ছে, আমার মাথা খারাপ। তো এই বক্তব্য এখন কালকে তাহলে আমি স্কুল থেকে ফিরা, তো যদি সময় হয় তাহলে পরে, আর যদি তোর সময় না হয় তাহলে আমি অনুভবকে নিয়ে একবার কুচবিহার চা বাগানটা ট্রাই করবো আর এইটাকে করে দিব। এইটাকে কইলো আমি। এটাকে আগে করবো, আর তাহলে স্কুল থেকে আইসে অনুভবকে বলে নেব। একসঙ্গে পার হয়ে গেছে। যে অসুস্থ বাচ্চাটা, তো এইটাই বক্তব্য যে এখন থেকে বলছিলাম আমি যে অ্যাকচুয়ালি যদি হিসাব করা যায় যে কেউ নেই, ধূপগুড়িতে একটা টিম আছে, ধূপগুড়িতে 2টা টিম আছে, কুচবিহারের টিম আছে, শিলিগুড়ি জলপাইগুড়ি আছে, কিন্তু ধূপগুড়ির যে আছে সে অনিকেত বলে যে আমি দরকার হলে পরে বললো বা কোনো কিছু হেল্পের কথা বলে নিশ্চয়ই, কিন্তু কি করব ওরাও ব্যস্ত। ধূপগুড়ি অবিনাশ পাসওয়ান আছে, ওরাও বলে, কিন্তু ওরাও ব্যস্ত, ওরাও কখনো ফালাকাটে এসে করছে ট্রিটমেন্ট, কিন্তু কতটা সময় দিবে ধূপগুড়ির এরিয়া বাদ দিয়ে, আমরাও বা ফালাকাটা বাদ দিয়ে কতটা যেতে পারি। তো ওদের দেখার মতো ফালাকাটায় কেউ নেই। আমি চাই আরও টিম হোক, 10টা টিম হোক, 15টা টিম হোক, যত খুশি টিম হোক, এবং ট্রিটমেন্টটা বেশি করে করুক। যত টিম বেশি হবে প্রতিযোগিতা তত বেশি হবে, যত প্রতিযোগিতা হবে একজন একজনের থেকে ভালো কাজ করার চেষ্টা করবে বেশি, যত বেশি কাজ করার চেষ্টা করবে তত ওরা ট্রিটমেন্ট পাবে। আমাদের দরকার নেই কোনো কিছু যে আমরা করতাম বা কিছু, সবাই মিলে করুক। তো এই বক্তব্য, এবং চাচ্ছি সবার সাহায্য, কারণ হয়ে ওঠে না, মানুষের আশা এক্সপেকটেশন আমাদের থেকে এত বেশি হয়ে গেছে যে এখন এই 4 জনের সেটা কুলানো যায় না। যাই হোক, এই আপ ডাউন চলতে থাকে, এর আগেও টিমের মধ্যে আপ ডাউন আসছে, সেখান থেকে সার্ভাইভ করছি আমরা, 2012 থেকে চলছে কম বেশি করে। তো তার মধ্যেই কাজ করতে হবে এবং মানুষকে বুঝতে হবে, ফালাকাটার মানুষকে যারা পশুপ্রেমী, যে 4 জন মানুষের পক্ষে এত টোটাল ফালাকাটা তাদের কাজ, কারণ এটা আমাদের জীবিকা না, আমাদের নিজেদের জীবিকা, নিজেদের ফ্যামিলি সামলে নিয়ে সেটা করতে লাগে, সবারই তাই। তো সেটা বুঝতে হবে। আমি জানি মানুষ ভালোবাসার থেকেই বলে, আবার অনেকে এরকম লোকও আছে যারা তাদের এরিয়ার থেকে, মানে দাদা এরকম লোক আছে তুমি ট্রিটমেন্টের জন্য ডাকলা, এরকম আছে যে ডাকতেছে কুকুরটাকে ঠিক করো, এই সেটাই হয়েছে এখানে ধূপগুড়ি মোড়েই হয়েছে গত সপ্তাহে, কুকুরটাকে ঠিক করো, কিন্তু উদ্দেশ্য দোকানের সামনের থেকে কুকুর সরায় দেওয়া, ট্রিটমেন্টের নামে সরাই দেওয়া। যদি মরে যায় ওখানে তাহলে পরে কি হবে? তুমি বললা না আমাকে যে আমি আসলাম আর কিসের জন্য, যে যত রাত্রে তুমি ফোন করে আমি চলে আসবো, বললাম এই ভরসাতেই কিন্তু আসা আর কি। মানে যে ফোন করছে সে যদি ওই ভরসাটুকু দেয়, সে সাথে থাকে, তখন মনে হয় যে না করে ভাল লাগে আর কি, এই ব্যাপারটা। তো এই বলার ছিল। যাই হোক, লাইভটা এখানেই শেষ করছি। লাভ অ্যানিমেলস ফালাকাটা, আপনারা পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।